হ্যালো ভিউয়ার্স, হালদার বৌমার হেসেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে শাক দিয়ে মাছের তেল রান্না করা হবে। এই যে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তাও মিক্সি দিয়ে নিয়েছি। এরপর আমি এতে দেবো পেঁয়াজ। দেখুন, এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে, মাছের তেল দিয়ে পোশাক রান্না করব বলে। আর এই যে মাছের তেলের তরকারিতে আমি দেব আলু, বেগুন, বিনস, যে পুঁইশাক আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে মাছের তেল, এখানে আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি, আপনারা রুই মাছের তেলও নিতে পারেন। লঙ্কা আর রসুন বাটা দিয়ে নেব, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব, এতে পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে আমি এই সব মশলার সঙ্গে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এরপর দেব মাছের তেলটা, আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের তেল। এই যে মাছের তেলটা আমি এর মধ্যে দিয়ে নেব। মাছের তেলটা দিয়ে নিয়েছি, দিয়ে আমি এটার সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। দেখুন, মাছের তেলটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এই সবজিগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে সব দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এই দেখুন, সবজিগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে নিলাম, নিয়ে এইবার আমি সব মশলার সাথে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, এরপর আমি এর মধ্যে পুঁইশাকগুলো দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এর সাথে আমি এগুলোকে কষিয়ে নেব। দেখুন, আমার এই যে মাছের তেলের তরকারিটা হয়ে এসছে। দেখুন, মাছের তেল দিয়ে যে চচ্চড়িটা রান্না করা হয়েছিল সেটা রেডি। আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে, এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যারা ভালোবেসে আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম।